জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল শ্রী অ্যাস্ট্রো পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রাশিলগ্ন রেমেডি সিরিজের আমরা এসে পড়েছি অন্তিম রাশি নিয়ে আলোচনা করতে। অন্তিম রাশি মানে দ্বাদশ নম্বর রাশি অথবা মীন রাশি। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আজকে আলোচনা হবে এই মীন রাশি অথবা মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তারা নিজেদের জীবনকে সুখময় করে তুলতে, নিজের জীবনের সমস্ত মনোবাসনা পূর্ণ করতে, নিজের জীবনে সাকসেসের চরম শিখরে উঠতে, যে কোনো রকমের সমস্যা থেকে বেরিয়ে আসতে, আইন ঘটিত মামলা মকদ্দমা, ব্যবসা, চাকরি, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে রামবাণ উপায় আজকে আলোচনা করা হবে এই এপিসোডে। তাই আর সময় নষ্ট না করে বন্ধুরা, আপনারা সবাই একটা কলম আর খাতা নিয়ে নিন, সরঞ্জামগুলো লিখে ফেলতে হবে। ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, কারণ কোনো কিছু স্কিপ করা মানেই আপনার রেমেডি ফুলফিল আপনি করতে পারবেন না। প্রথমে যে জিনিসটার প্রয়োজন আছে, একটি হলুদ রঙের রুমাল সাইজের কাপড়। দ্বিতীয়, 31টা গোটা হলুদ, 31টা গোটা হলুদ লাগবে। 5টা লবঙ্গ লাগবে, ফুল আলা, মানে লবঙ্গর ডাঁটিতে যেন ফুলটা থাকে। 5টা। রান্নাঘরেতে যে লবঙ্গ ব্যবহার হয় সেই লবঙ্গ না, কিন্তু বাজার থেকে ফ্রেশ লবঙ্গ এই টোটকাটি করবার জন্য কিনে আনবেন। অল্প মেটে সিঁদুর লাগবে, ঘি লাগবে, আর তার সাথে লাগবে অল্প ডেলা কর্পূর, লুজ কর্পূর লাগবে। এই ক্রিয়াটা আপনাকে করতে হবে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন সকালবেলায় স্নান করে ঠাকুরের আসনে বসে নিজের মাথায় গঙ্গার জল ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নেবেন এবং সরঞ্জামগুলিতে গঙ্গার জল ছিটিয়ে সেগুলোও শুদ্ধি করে নেবেন। করার পর ঠাকুরের আসনে বসবেন, একটা ডিশ নিয়ে নেবেন, সেই ডিশেতে মেটে সিঁদুর, ঘি এবং কর্পূর একসাথে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। করে নিয়ে ওই 31টা হলুদের টুকরো ওই ডিশের মধ্যে রেখে ভালো করে মাখিয়ে নিন। 31টা হলুদকে ওই মিশ্রণটা পুরো মাখিয়ে নিন। মাখিয়ে নেওয়ার পর হলুদ কাপড়টা আপনার ইষ্ট দেবদেবীর সামনে পাতুন, পেতে তার মধ্যে এই হলুদের টুকরোগুলো রাখুন। রাখা হয়ে গেল 31টা হলুদের টুকরো, তার ওপর রেখে দিন 5টা ফুলআলা লবঙ্গ। রেখে দিয়ে হলুদ কাপড়টা বেঁধে ফেলুন, একটা পুঁটলি বানিয়ে নিন, ঠাকুরের সামনেই ওটা থাকবে। তারপর কি করতে হবে? ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, ইষ্ট দেবদেবী যার সামনে আছে তাকে জানান এবং ওই পুঁটলিতে দেখান। আপনার মনোবাসনা পূর্ণ হবেই হবে। আপনার যত বড় সমস্যা থেকে থাকুক, আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। যে কাজ আপনার বহুদিন ধরে আটকে আছে, যদি সেই মনোবাসনা নিয়ে আপনি যদি প্রথম দিন সেই ফুল ডেডিকেশন নিয়ে কাজটা শুরু করেন, আপনি দেখবেন আপনার কাজ হবেই হবে। এবার ধূপদীপ দেখানো হয়ে গেল, আপনার সেদিনের মতন কাজ কমপ্লিট। সেদিন থেকে শুরু করে 28 দিন, সেদিন থেকে শুরু করে টোটাল 28 দিন আপনাকে ধূপ দেখাতে হবে, প্রদীপ দেখাতে হবে ও মনোবাসনা জানাতে হবে। পুঁটলিটা কিন্তু ওই অবস্থাতেই ঠাকুরের আসনে পড়ে থাকবে 28 দিন। 29 নম্বর দিনে পুঁটলিটা ওখান থেকে তুলে ফেলুন, মাথায় ঠেকিয়ে নিজের মনোবাসনা জানান, জানিয়ে গঙ্গায় অথবা পুকুরে গিয়ে বিসর্জন, পুরো বিসর্জন দিয়ে উঠে চলে আসুন, পেছন ফিরে তাকাবেন না। এই 28 দিনের মধ্যে আপনার কঠিন থেকে কঠিনতম যদি রোগ ব্যাধিও থেকে থাকে, অনেকাংশে সেটা কমবে। আপনার কোনো যদি বিপদ আপদ যাই থাকুক না কেন, এই 28 দিনের মধ্যে সেগুলো কেটে বেরিয়ে যাবে আপনার জীবন থেকে। মহিলারা অবশ্যই প্রতিটা ক্রিয়াতেই আমি বলে এসেছি, তাদের মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন তারা যেন এই ক্রিয়াটা কখনো না করে। পিরিয়ডটা ওভার হয়ে গেলে তারপর তারা আবার কন্টিনিউ করে 28 দিনের যে কোর্সটা আছে ওটা কমপ্লিট করবে। দ্যাটস ইট। করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। কেমন থাকছেন, কেমন আছেন, কারণ আপনারা ভালো থাকুন এটাই আমি কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আপনার চেনা পরিচিতির মধ্যে যারা মীন রাশি অথবা মীন লগ্নে জন্মগ্রহণ করে থাকেন তারাও যাতে এই বিপদ আপদ থেকে, তারা নিজের সমস্যা থেকে তারা যাতে বেরোতে পারে এই রেমেডির মাধ্যমে।
কমেন্ট করবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে প্রথম আমার যখন ভিডিও পোস্ট হচ্ছে যাতে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন এটুকুই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।